বন্ধুরা আজকে খুব সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো পাড়া গ্রামের পালো পিঠা। এই পালো পিঠাটা বিশেষ করে গ্রামেই বেশি বানিয়ে খায়, শহরের লোকে অতটা জানে না বা বানিয়ে খায় না। আর এই পিঠাটা শীতের সময় সবাই বানিয়ে খায়, আর শীতেই বেশি ভালো লাগে খেতে। চলো তাহলে পিঠাটা বানিয়ে নেওয়া যাক। আমি এখানে 1 বাটি মতো নিয়েছি চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো অবশ্যই তোমরা নেবে, কেনা হোক বা ঘরের হোক। আর নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। তোমরা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু খেজুর গুড় দিয়ে খুব ভালো লাগে, বা চিনি দিয়েও বানাতে পারো। এবার মগে মেপে আমি 2 মগ পরিমাণে জল দিলাম, কারণ ব্যাটারটাকে পাতলা করে বানিয়ে নেব। এই পিঠেটা বানাতে জলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ যে জলটা তোমরা দেবে সেই জলে যেন পুরোপুরি এই চালের গুঁড়োটা সেদ্ধ হয় জাল করার সময়। এবার দেখো ব্যাটারটাকে এই রকম পাতলা করে বানাবে। চালের গুঁড়োটাকে ঘুলে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে কিছু পরিমাণে চিনেবাদাম নিয়েছি, আর কিছু পরিমাণে কিশমিশ। এবার ভালোভাবে আরেকবার আমি একটু মিশিয়ে নেব সব কিছুকে। এইভাবে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে। এখনও কিন্তু খেজুর গুড়টা গলেনি, চুলোতে জাল করার সময় গলে যাবে। চুলোর মধ্যে আমি কড়াইটাকে বসিয়ে এবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর এটাকে চুলোতে বসানোর পরেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলাতে লেগে যাবে, বসে যাবে, আর পিঠেটা তোমার পারফেক্ট তৈরি হবে না। এই পিঠেটা আমরা ছোটোবেলাতে মামার বাড়িতে অনেক খেতাম, আর এটা খেতে খুব ভালো লাগতো। শীতের সময় বেড়াতে গেলে এই পিঠেটা বানাতো, আর দারুণ লাগতো খেতে, সবাই মিলে খেতে বেশি ভালো লাগে। আর এই ঠান্ডাতে একটু রোদ যখন উঠে যাবে তখন এই ঠান্ডা ঠান্ডা পিঠেটা খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই বানিয়ে খাবে, দেখবে স্বাদটা একদম অপূর্ব। বিভিন্ন ধরনের পিঠেপুলির থেকে এই পিঠেটার স্বাদ একেবারে অন্যরকম। দেখো আমি প্রায় 10-12 মিনিট জাল করে নিচ্ছি, আর এইভাবেই তোমরা অনবরত নাড়াচাড়া করতে থাকবে। আস্তে আস্তে পিঠের ব্যাটারটা একদম ঘন হয়ে যাবে। এই রকম ঘনত্বে তোমরা বানিয়ে নেবে। আমি খুন্তি দিয়ে কাছ থেকে দেখাচ্ছি, এই রকম ঘন হবে। অবশ্যই তোমরা এই পিঠের ব্যাটারটাকে একটু ঘন করে বানিয়ে নেবে, আর পাতলা করে বানালে পিঠেটা পুরোপুরিভাবে বসবে না বা ভেঙে যাবে। পিঠে বসানোর জন্য ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পিঠেটা বসানোর জন্যে আমি এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা ঘিও অ্যাড করতে পারো 1 চামচ পরিমাণে। এবার তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পরে আমি পিঠের ব্যাটারটা থালার মধ্যে সম্পূর্ণ ঢেলে দিলাম। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে, তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন রেসিপিগুলো। এবার থালার মধ্যে আমি ঢেলে দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম পুরো থালার মধ্যে। তারপরে খুন্তি দিয়ে ওপরটাকে একটু সমান করে নিচ্ছি। এই পিঠেটা পাড়া গ্রামের লোকেরা শীতের সময় 3-4 দিন বানিয়ে খায়, আর এগুলো খেতে বেশ ভালো লাগে। শীতেই বেশি ভালো লাগে, গরমে নয়, তাই তারা শীতে বারবার বানিয়ে খায়, এতটাই ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা বানিয়ে খাবে, দারুণ লাগবে। এই পিঠেটা আমি সন্ধ্যার সময় বানালাম। এবার সারা রাত্রি ঢাকা দিয়ে রেখে দেব, পরের দিন সকালবেলায় তোমাদেরকে কেটে দেখাবো। পরের দিন সকালবেলায় আমি দেখাচ্ছি। খুব ভালোভাবে পিঠেটা বসে গেছে, একদম নরম আর নেই, হাতে দেখো লেগে যাচ্ছে না। এবার চাকু দিয়ে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। আর অবশ্যই তোমরা পিঠেটা বানিয়ে নেবে সন্ধ্যাবেলায়, আর সকালবেলায় খুব সুন্দরভাবে কেটে নেবে, আর সকালবেলায় খেতে ভালো লাগে। একদম চারকোনা স্লাইস করে আমি পিঠেটা কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে মতো ডিজাইন করে কেটে নিতে পারো। আর চারিপাশটাকে একটু কেটে নিলাম, তারপরে এবার তুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা পিঠেটা বানিয়ে নিতে পারো, আর বানানো খুবই সহজ, মাত্র 2টো উপকরণ দিয়ে খুব মজার প্রাণ জোড়ানো পিঠাটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর বানিয়ে পরিবারকে খাওয়াও, নিজে খাও, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।